সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো। আজ সন্ধ্যার মধ্যেই শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের সাপ্লাই স্বাভাবিকের চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল করিম খান বলেছেন, শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংকটের অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা মিলেছে। শনিবার সন্ধ্যার মধ্যেই গ্যাসের সাপ্লাই স্বাভাবিকের চেষ্টা করছে সরকার। শনিবার গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন শেষে একথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। শিগগিরই এসব সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি যে সকল তিতাস কর্মকর্তারা জড়িত রয়েছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিল্প অধ্যাসিত গাজীপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যবহৃত হচ্ছে। গ্যাসের চাপ সম্প্রতি আরো কমে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে শিল্প উৎপাদন। গাজীপুরের শিল্পাঞ্চল, কোনাবাড়ি, মৌচাক, শফিপুর ও চন্দ্র এলাকার সুতা তৈরির কারখানা সহ বিভিন্ন শিল্পে গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে। যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে। তো আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করব। এবং আমরা ওই যে সরজমিনে গ্যাস এবং যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এটা দেখতে আসছি। আমরা একটু আগে ওই বেবজাতে গেছিলাম, ওখানে দেখছি। তারপরে আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালে আসছি। এখন আমরা এখানে আসছি। তো আসলে গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে। তো আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করব। এবং ওনাকে ওই যে আপনি যে মিটারের ছবি এখন আমাকে দেখালেন, সন্ধ্যা 8টার দিকে আমাকে আরেকটা ছবি পাঠাবেন এবং আমরা এটা কনস্ট্যান্টলি আর এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো। ধন্যবাদ।